বেঈমান আর মুশরিকের দল সর্বদা চায় আমার নবীকে কেমন করে আঘাত করবে, কেমন করে আমার নবীকে বেইজ্জতি করবে, কেমন করে আমার নবীকে দেশান্তরিত করবে, কিভাবে নবীর কালেমার দাওয়াত বন্ধ করবে। শুধু তাই নয়, কেউ কেউ চিন্তা করে শুধু বন্ধ করলেই হবে না, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দরকার। কিন্তু কারো সাহস নাই, সাহস করতে পারে না কেমনে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়। এক ইহুদি পরিকল্পনা করে একটা কুকুরের বাচ্চা কিনে আনলো। কুকুরটাকে লালন পালন করতেছে, শিকারি বানাইতেছে। ইহুদি কুকুরকে যা বলে কুকুর তাই শোনে, কুকুরকে যেমনে চলতে বলে কুকুরটা তেমনি চলে। ইহুদির ভক্ত হয়ে গেছে কুকুরটা, ইহুদির একেবারে পোষা হয়ে গেছে। কুকুরটাও আস্তে আস্তে বড় হইল, আক্রমণের ক্ষমতাও বেড়ে গেছে। এক পর্যায়ে একদিন ইহুদি আমার নবীর কাছে গিয়া বলতেছে, মুহাম্মদ, আমার মন চায় তোমাকে আমার বাড়িতে একবেলা খানা খাওয়াবো, একবেলা খানা খাওয়াবো। আমার বাড়িতে তুমি মেহমান, আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহর নবী চিন্তা করেন, আমি একজন নবী হইয়া, রসুল হয়ে ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাব, বিষয়টা কেমন যেন মনে হয়। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর, ইহুদির দাওয়াত আপনি কবুল করে নেন, কারণ ইহুদির দাওয়াতে যাওয়া, ইহুদির বাড়িতে যাওয়াটাই হতে পারে ইহুদির জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। পয়গম্বর দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহর নবী ইহুদির বাড়িতে রওনা, ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি খানা পয়গম্বরের সামনে পরিবেশন করলেন। আল্লাহর নবী খাইতে বসেছেন, ইহুদি ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর তার ওই পালিত কুকুরটাকে ডাক দিয়া বলে, আয় আয় আয়, যা, আমার ওই খানার টেবিলে একজন বসা আছে, একজন মানুষ বসা আছে, তাকে কামড়ায় তুই দুনিয়ার থেকে বিদায় করো। নাউযুবিল্লাহ। ইহুদি কুকুরকে বলে, যা যা, জলদি করে যা, ওই লোকটা আমার দুশমন, ওই লোকটা দেশের দুশমন, যা যা, জলদি করে যা, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দে। মালিকের কথা শুই না কুকুর সামনের দিকে আগায়া যায়। কিছু দূর যাওয়ার পরে যখন দেখছে আপনার আমার মায়ার নূর রহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া কুকুর এক পা আগায় দুই পা পিছায়, কুকুর থামিয়া যায়। কুকুর আর সামনে যেতে চায় না, কারণ কুকুর তো আমার নবীকে দেইখা চিনে ফেলছে, আমার নবীর চেহারা মোবারক দেইখা কুকুর তো তার অস্তিত্ব হারায় ফেলছে, কারণ কুকুর আমার নবীকে দেইখা চিনতে ভুল করে নাই। ওই কুকুর আমার নবীর চেহারার মায়ায় পড়ে গেছে। আমার নবীর চেহারা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ওই নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান, ইউসুফ নবীর চেহারা শুনেছি এত সুন্দর, এত সুন্দর, ইউসুফ নবীর চেহারা সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, ওই মজলিসে, যেই মজলিসের ভেতরে ইউসুফ নবীকে দেইখা মিশরের মেয়েরা হাত কেটেছিল, ওই মজলিসের ভেতরে যদি ইউসুফ নবী না হইয়া তোমার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো, ওই মহিলারা হাত কাটার পরিবর্তে তাদের কলিজা কেটে ফেলতো।
পয়গম্বরের সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইছেন, আমার নবীর চেহারার দিকেও তাকাইতেছেন। আসমানের চাঁদের দিকে তাকায়, আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। দুই দিকে তাকাইয়া বলে, এ দুনিয়ার মানুষ শুনে নাও, ওই আসমানের চাঁদের চাইতেও আমার নবীর চেহারা মোবারক অনেক সুন্দর। এরে নবীর উম্মতের দল, কুকুর পয়গম্বরের চেহারা দেখা দাঁড়াইয়া গেছে। ইহুদি মালিক আবার কুকুরকে দাবড় দেয়, যা যা তাড়াতাড়ি যা, আমার দুশমনকে ধ্বংস করে দে। দ্বিতীয়বার আবার কুকুর সামনে যায়, আবার বসে পড়ছেন আর আগায় না। এবার তৃতীয়বার ইহুদি একটা লাঠি নিছে কুকুরকে মারার জন্য, কারণ তোকে আমি বারবার তোকে পাঠাইতেছি, বারবার তুই ফেরত আসতেছ, কামড় কেন দাও না? কুকুরের চোখ থেকে পানি পড়ে যায়, আল্লাহ কুকুরের জবানটা খুলে দেয়। কুকুর ডাক দিয়া বলে, মালিক শুনিয়ান, তুমি যাকে মারার জন্য আমাকে পাঠাইতেছ সে তো মানুষের দুশমন না, সে তো কারো ক্ষতি করে না, সে তো মানুষের জন্য অশান্তি চায় না, কাউকে আঘাত করে না, সে তো মানুষকে খারাপ পথে ডাকে না। এমন একজন নিষ্পাপ মানুষের বিরুদ্ধে তুমি আমাকে খেপাইছো। ও মালিক শুনে নাও, আরেকবার যদি তুমি আমাকে সামনে যাইতে বলো, আমি সামনে যাব না, উল্টা তোমাকেই কামড়ায় শেষ করে দিব।